আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার টুডেস সেশন। সো আজকে আমরা দেখব যে এসএপি বিজনেস ওয়ানে কিভাবে জার্নাল এন্ট্রি পোস্টিং, কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এবং কিভাবে জার্নাল এন্ট্রি পোস্টিং করতে হয়। সো আমরা এখন ফার্স্টে চলে যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশনে। আজকে সেশনটা আমরা এসএপি বিজনেস ওয়ানে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশনটা নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। সো চার্ট অফ আমাদের এখানে যে এসএপি বিজনেস ওয়ানের যে ভার্সনটা আপনি দেখতেছেন সেটা হচ্ছে ক্লাউড বেসড ভার্সন। এসএপি বিজনেস ওয়ানের দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে অন প্রেমিসেস ভার্সন এবং একটা হচ্ছে ক্লাউড বেসড ভার্সন। এবং ইআরপি সলিউশনস বিডি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা হচ্ছে এসএপি বিজনেস ওয়ানের উপর প্রশিক্ষণ প্রদান করে থাকে। সো আমরা সরাসরি ক্লাউড বেসডেই আমাদের এসএপি বিজনেস ওয়ানের চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশনটা দেখবো। সো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশন করতে হলে আমরা প্রথমে চলে আসবো হচ্ছে ফাইন্যান্সিয়ালস। ফাইন্যান্সিয়ালস ট্যাব থেকে চলে যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পরে আমার এখানে হচ্ছে আমাদের বেশ কিছু বাই ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্টস থাকবে, বাট আমরা হচ্ছে এখান থেকে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে সাজায় নিব। সো ফার্স্ট টাইম এখান থেকে এডিট চার্ট অফ অ্যাকাউন্টস এ যাই, গিয়ে প্রথম চার্ট অফ অ্যাকাউন্টসটি সিলেক্ট করি। তারপর আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করলে আমার এখানে ফার্স্ট একটা ড্রয়ার, এখানে কিছু ড্রয়ার দেখতে পাচ্ছেন। এই ড্রয়ার গুলো হচ্ছে সবগুলো আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর ড্রয়ার। এই ড্রয়ার গুলোকে আমরা আজকে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা সম্বন্ধে বিস্তারিত ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন আমার এখানে ওয়ান সিরিজ দিয়ে একটু দেয়া আছে। ওয়ান সিরিজের আমার চার্ট অফ অ্যাকাউন্টস এর নেম আসবে হচ্ছে অ্যাসেট। সো আমি এখানে নেম দিচ্ছি অ্যাসেট। অ্যাসেট দিয়ে আমি ওকে দিব। ওকে দিয়ে এখানে ওকে দিব। এখানে লিখছি আমি অ্যাসেট, ASSET অ্যাসেট। এক্সটার্নাল কোড লাগবে না, আর কিছু লাগবে না। আমি এটাকে আপডেট করে দিব এখন। আচ্ছা, এটা ল্যাঙ্গুয়েজটা নিচ্ছি আমি আপাতত ইংলিশে। ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। এবারে সেখানে ট্রান্সলেশন হচ্ছে ইংলিশ। জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে এটাকে ইংলিশে আনলাম। এখন এটা নাম দিচ্ছি কি আমরা অ্যাসেট। তারপর এটাকে আমরা এখন কি করব, আপডেট করে নিব। সো আমার এখানে অ্যাসেট আপডেট হয়ে গেল। সো অ্যাসেটের পরে আমার
এখানে আরেকটা চার্ট অফ অ্যাকাউন্টস আছে। সো আমাদের এখানে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টস এখন সেট আপ করবো, এই চার্ট অফ অ্যাকাউন্টসটাকে আমি এখানে সাজায় রাখছি। যেমন এখানে আমি জাস্ট ফিল্টার করে অ্যাসেটটাকে সিলেক্ট করে নিব, করলে আমার এই অ্যাসেট গুলো চলে আসবে। এই অ্যাসেট গুলোর মধ্যে কিন্তু আমার বেশ কয়েকটা ভাগ আছে। যেমন আমি প্রথম ভাগটা যদি নেই, ধরলাম ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট আমার এখানে দুইটা দেয়া আছে। তো এই দুইটা ফিক্সড অ্যাসেট আমি আমার এসএস ওয়ানে রেকর্ড করবো। আমি এখন কি করব, এই 1001 এটাতে সিলেক্ট করলাম, করে আমি এটার নাম দিয়ে হচ্ছে এখন ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের আন্ডারে এখন আমি এখানে, সরি, এটা আমার ফিক্সড অ্যাসেট আসবে না, এটা আমার আসবে হচ্ছে অ্যাসেট নাম। সো এটাকে আমি অ্যাসেট করে দিই। তারপর আবার এডিটে যাই। তারপর আমার এখানে সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা হচ্ছে আমার এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। সো অ্যাক্টিভ অ্যাকাউন্টটাকে আমি এখন নাম দিব হচ্ছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট দিয়ে এটাকে আপডেট করবো। সো আমার এটা কি হয়ে গেল, ফিক্সড অ্যাসেট হয়ে গেল। সো এখন ফিক্সড অ্যাসেট এর পরে এখন আমি কি করব, আমার চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব। সো চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে আমি ফার্স্ট এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে যাব, এখানে জিএল অ্যাকাউন্টে যাব। আমার এখানে জিএল অ্যাকাউন্ট হচ্ছে 15,15,000। সো নেম দিচ্ছি আমি এখানে 15,000। নেম হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। সো ফার্নিচার অ্যান্ড ফিক্সচার দিলাম, কারেন্সি ইউরো বা আদার্স যে কারেন্সি থাকবে, ইউএস ডলার যদি ইউএস ডলার দিলাম। তারপর লেভেল, আচ্ছা আমি অ্যাক্টিভ অ্যাকাউন্টে গেলাম, অ্যাক্টিভ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দিচ্ছি 15,000। নেম হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। আচ্ছা এখানে লেভেল টু কনফিডেন্সিয়াল, ব্যালেন্স ইউরো, ঠিক আছে। এটা আমার কি অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ব্লক পোস্টিং, ইনকুরেট পোস্টিং, যা আছে তাই থাকবে। আমি এখন এটাকে কি করব, সেভ করে দিব। আচ্ছা আমি যেহেতু এখন অ্যাসেট ক্রিয়েট করব, এডিট চার্ট অফ অ্যাকাউন্টসে গেলাম, এখান থেকে অ্যাসেট ক্রিয়েট সেভ করলাম, করে ওকে তে গেলাম। যা আমি এখান থেকে নিব হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। অ্যাক্টিভ অ্যাকাউন্টে আমার এখানে আসবে হচ্ছে 15,000।
আর এখানে আসতেছে আমার ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স। ফার্নিচার ফিক্সচার্স নেওয়ার পরে এটাকে আমি কি করবো, আপডেট করে দিব এখন। সো ফার্নিচার ফিক্সচার্স আমার আপডেট হয়ে গেল। এর পরেরটায় চলে আসি। এর পরেরটা হচ্ছে 15100 ইকুইপমেন্ট। সেখান থেকে নিচ্ছি আমি 15100 ইকুইপমেন্ট। সো আমরা কি করলাম, অ্যাসেটের আমার এখানে দুইটা অ্যাসেট আমরা ক্রিয়েট করলাম। একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস এর ফার্নিচার্স ফিক্সচার্স, একবার আরেকটা হচ্ছে ইকুইপমেন্ট। এখন আমার যদি এখানে নতুন ফিক্সচার্স এর পরের গ্রুপে আমি চলে যাই, এরপর আছে আমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল। সো অ্যাকাউন্ট রিসিভেবল এর জন্য আমার এখানে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, যেটা আসবে হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল নামে। সো আমি এখানে এই সেকেন্ড যে গ্রুপটা আছে এটাকে সিলেক্ট করি, এটার নাম দিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে এটাকে আপডেট করে নিই। সো এখন অ্যাকাউন্ট রিসিভেবল আন্ডারে আমার কি কি গ্রুপ আছে, প্রথমে আছে 11300 অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে আমি এখান থেকে নিচ্ছি অ্যাকাউন্ট রিসিভেবল। তারপর আমার আর নতুন করে করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এখানে দেখেন আরেকটা আমার একটা অপশন আছে, এড সেম লেভেল অ্যাকাউন্ট। আমি কি করবো, এড সেম লেভেল অ্যাকাউন্টে সিলেক্ট করবো। সো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের ফিল্ড চলে আসলো। এটা হচ্ছে আমার কি 11400 11400। এটা আসছে আদার রিসিভেবলস। এটা আপডেট করে নিলাম। আবার নিব অ্যাড সেম লেভেল অ্যাকাউন্ট, তারপর আসছে 11500। এটা হচ্ছে অ্যানাউন্স ফর ডার্কফোর্ড অ্যাকাউন্ট। সেখানেও কিন্তু আমি আমার তিনটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে নিয়েছি। সো অ্যাকচুয়ালি এসএবি বিজনেস মানে আমাদের ড্রয়ার বেস চার্ট অফ অ্যাকাউন্টস গুলো ক্রিয়েট করে নিতে হয়, যেটা আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম। সো এরকম আরো বিস্তারিত ভাবে আমরা এসএবি বিজনেস ওয়ানের ক্লাসগুলো করব। আপনারা আমাদের যে এসএবি বিজনেস ওয়ানের যে সেশন গুলো ব্যাচ শুরু হচ্ছে, এটাতে আপনারা এনরোলমেন্ট করবেন। এবং এসএবি বিজনেস ওয়ানটা হচ্ছে এসএপি ফিকোর পরেই সবচেয়ে বড় ইআরপি সফটওয়্যার স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ অর্গানাইজেশনের জন্য।
তো মার্কেট প্লেসে এটার প্রচুর ডিমান্ড, প্রচুর কাজ মার্কেট প্লেসে পাওয়া যায়। বাংলাদেশে হচ্ছে এরকম কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান নাই যারা হচ্ছে বিজনেস ওয়ানটা শেখায়। আমরা শুধুমাত্র বিজনেস ওয়ানটা আপনাদের সাথে শেখাচ্ছি এবং এটা আমরা ইনশাল্লাহ আরো ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের কোর্সটাতে এনরোলমেন্ট করে নেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেস সেশন। আজকে আমি এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম।